Scapula. Scapula. The scapula is a thin bone placed on the posterolateral aspect of the thoracic case. Scapula হলো একটা thin bone, পাতলা বোন, placed on the posterolateral of the thoracic case. এই আমাদের এদিকে thoracic case আছে, thoracic case এর posterolaterally যদি আমরা যে scapula bones, এটা হলো স্কেপুলা বোন। আর এটা কি থাকে, কোথায় থাকে? পোস্টেরোল্যাটেরাল। পোস্টেরো মানে কি পিছনের দিকে, যেহেতু আমার সামনের দিকে চেস্টে তো আর এই বোনটা ধরা যেতেছে না, কিন্তু আমরা যদি পিছন দিকে ধরি, এদিক দিয়ে পিছন দিয়ে, তাহলে এই বোনসটা আমরা ধরতে পারি, স্কেপুলা বোনসটা আমরা করতে পারি, পালপেট করতে পারি। তাই বলছে পোস্টেরোল্যাটেরালি, পিছনের দিকে। পোস্টেরো মানে পিছনে, আর ল্যাটেরাল হলো একটু ল্যাটেরাল দিকে। যেহেতু এটা আমাদের মিড লাইনের কাছাকাছি হলে সেটা হয়তো পোস্টেরোমিডিয়াল, কিন্তু যেহেতু মিড লাইন থেকে একটু দূরে আছে, সেটা হবে পোস্টেরোল্যাটেরাল। আর আমরা জানি যে মিড লাইন থেকে যত দূরে যাবে তত হবে ল্যাটেরাল, এদিকে গেলেও ল্যাটেরাল, ঠিক আছে? এই জন্য বলছে যে স্ক্যাপুলা ইজ এ থিন বোন প্লেসড অন দ্য পোস্টেরোল্যাটেরাল অ্যাসপেক্ট অফ দ্য থোরাসিক কেস। আর এখানে রিবস, ভার্টিব্রা এগুলো সব মিলে হয়েছে আমাদের থোরাসিক কেস। এই জন্য বলতেছে যে সেটা পোস্টেরোল্যাটেরাল অ্যাসপেক্ট অফ থোরাসিক কেসের পোস্টেরোল্যাটেরালি অবস্থান করতেছে আমাদের এই বোনটা। আর এই বোনটা হলো থিন। তারপর দ্য স্ক্যাপুলা হ্যাজ টু সারফেস। স্ক্যাপুলার দুইটা সারফেস আছে, তিনটা বর্ডার আছে, আর তিনটা অ্যাঙ্গেল আছে। আর কি আছে? তিনটা প্রসেস আছে। স্ক্যাপুলার কি আছে? দুইটা সারফেস, তিনটা বর্ডার, তিনটা অ্যাঙ্গেল, আর তিনটা প্রসেস। তো সেগুলা কি? সেগুলা দেখা যাচ্ছে সারফেস আছে হলো কোস্টাল সারফেস আর ডরসাল সারফেস। আর তিনটা বর্ডার আছে, বর্ডারের মধ্যে সুপিরিয়র বর্ডার, ল্যাটারাল বর্ডার, আর হলো মিডিয়াল বর্ডার। আর তিনটা অ্যাঙ্গেলের মধ্যে হলো সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফিরিয়র অ্যাঙ্গেল, আর হলো ল্যাটারাল বা গ্ল্যানয়েড অ্যাঙ্গেল। এগুলা দেখাই দিব। তারপর আর কি আছে? তিনটা প্রসেসের মধ্যে হলো স্পাইনাস প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস, আর হলো কোরাকয়েড প্রসেস। এই হলো তিনটা প্রসেস। যদি দুইটা সারফেস দেখাই, সেটা যদি বলে যে কী সারফেস, দুইটা সারফেস বলছিলাম, সেটা হলো কি ডরসাল সারফেস আর হলো কোস্টাল সারফেস। কোস্টাল সারফেস হলো যেটা বোনসের এই বরাবর থাকে। এইটা হলো কোস্টাল সারফেস। এটা হলো আমাদের ভিতরের দিকে থাকতেছে, যে এইভাবে থাকতেছে পিছনে, তো এটা হলো বডির ভিতরের দিকে থাকতেছে। কোস্টাল সারফেস হলো ভিতরে, আর উপরেরটা যেটা পোস্টেরিয়র সাইডে আছে সেটা হলো ডরসাল সারফেস। যে এটা হলো ডরসাল সারফেস, আর এটা হলো কোস্টাল সারফেস। আর এটা হলো রাইট সাইডের বোন, আর এটা হলো লেফট সাইডের বোন, ঠিক আছে? এটা হলো লেফট সাইডের বোন। দুইটা বোনসটা একবার ধরি, দেখা গেছে এই যে এই কেভিটিটা, এখানে গ্ল্যানাইড কেভিটি আছে, এটারও গ্ল্যানাইড কেভিটি আছে। গ্ল্যানাইড কেভিটি সবসময় ল্যাটারাল সাইডে থাকবে। আমি যদি ল্যাটারালি ধরি, তো দুই সাইডে হইলো, দেখা গেল যে এই সাইডে এটার মধ্যে এসে হিউমারাস হেডেরাস হয়, তো এই জন্য এটা হলো রাইট সাইডের বোনস। আর ওইটা যেহেতু এইভাবে দিলে হচ্ছে না, উল্টা হয়ে যাচ্ছে, তাই ওইটা হলো লেফট সাইডের বোনস। সাইড ইটামেশে পড়তে আস্তে আস্তে আয়ত্ত হয়ে যাবে। তারপর দুইটা সারফেস হলো তিনটা বর্ডারের মধ্যে আছে সুপিরিয়র বর্ডার, এদিকে হলো সুপিরিয়র বর্ডার। তারপর হলো ল্যাটারাল বর্ডার, ল্যাটারাল থাকে যে এরকম উঁচু থাকবে। আর সারফেসগুলো সবসময় যেমন থাকবে সারফেস, ঠিক আছে? এটা হলো লেফট সাইডের বোনস। তারপর আছে কি তিনটা অ্যাঙ্গেল আছে। অ্যাঙ্গেলের মধ্যে হলো কি সুপিরিয়র অ্যাঙ্গেল, এই সুপিরিয়র অ্যাঙ্গেল এদিকে থাকে। তারপরে হলো ইনফিরিয়র অ্যাঙ্গেল, এটা হলো ইনফিরিয়র অ্যাঙ্গেল। আর আবার যদি বলছে দেখাই যে ডান সাইডেরটাই, সেটারও একই সেম। সুপিরিয়র তিনটা বর্ডার, সুপিরিয়র বর্ডার। তারপর এদিকে হলো ল্যাটারাল সাইডে হলো ল্যাটারাল বর্ডার। তারপর হলো মিডিয়াল বর্ডার, সুপিরিয়র বর্ডার, ল্যাটারাল বর্ডার, মিডিয়াল বর্ডার। আর অ্যাঙ্গেলের মধ্যে হলো কি সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফিরিয়র অ্যাঙ্গেল, আর এটা হলো এদিকে এটা হলো কি এটা হলো ল্যাটারাল অ্যাঙ্গেল, এদিকে, হ্যাঁ, ল্যাটারাল বা গ্ল্যানয়েড অ্যাঙ্গেল এদিকে। এই গেল অ্যাঙ্গেল, বর্ডার আর সারফেস।
সারফেস তো বললাম। আর তিনটা প্রসেসের মধ্যে হলো একটা হলো অ্যাক্রোমিয়ন প্রসেস, যে একটা হলো এটা হলো অ্যাক্রোমিয়ন প্রসেস, যে এদিক দিয়ে যদি দেখায় যে এটা হলো অ্যাক্রোমিয়ন প্রসেস। তারপর হলো আরেকটা কোরাকয়েড প্রসেস হলো যে এইটা, হ্যাঁ, কোরাকয়েড প্রসেস। এই যে ছোটো একটা দেখা যাচ্ছে বোন, এইটা হলো কোরাকয়েড প্রসেস। অ্যাক্রোমিয়ন কোরাকয়েড, আর হলো স্পাইনাস প্রসেস, এটা হলো স্পাইনাস প্রসেস। এই যে এইটা যদি আমরা দেখি এভাবে স্পাইনাস প্রসেস, বা এইভাবে যদি দেখি স্পাইনাস প্রসেস, এটা হলো যে রাইট সাইডের বোনস ধরার নিয়ম হলো যে এইভাবে এই বরাবর থাকবে। যদি স্কেপুলাটা এই বরাবর থাকে তো এই বরাবর ধরতে হয় স্কেপুলা, ঠিক এমনি লেফট সাইডে যেভাবে, হ্যাঁ, যেভাবে বোনসটা ধরতে হয়। গানের মধ্যে একটু পোস্টেরিয়র ল্যাটারাল থাকে তো এইভাবে। এই গেল প্রসেস। আরই তারপর আসে হলো সাইড ডিটারমিনেশনের মধ্যে বলতেছে যে ল্যাটারাল অর গ্ল্যানয়েড অ্যাঙ্গেল ইজ লার্জ অ্যান্ড বিয়ার্স গ্ল্যানয়েড ক্যাভিটি। ল্যাটারাল যেহেতু আমরা বলছিলাম যে ল্যাটারাল অ্যাঙ্গেল বা গ্ল্যানয়েড অ্যাঙ্গেল, এখানে কী থাকছে যে বিয়ার্স করতেছে কি গ্ল্যানয়েড ক্যাভিটি, যে এটা হলো গ্ল্যানয়েড ক্যাভিটি, এখানে গ্ল্যানয়েড ক্যাভিটা রয়েছে। তারপর ডরসাল সারফেক্স ইজ কনভেক্স। আমাদের ডরসাল সারফেক্স হলো যে এদিকেরটা, যে উপরে এই পোস্টেরিয়র সাইডে যেটা, এই যে এটা হলো ডরসাল সারফেস, এটা হলো দেখা যাচ্ছে এটা একটু উঁচু, তাই এটা বলছে কনভেক্স। ডিভাইডেড বাই ট্রায়াঙ্গুলার স্পাইন, আর এটা কী হচ্ছে, ডিভাইড হচ্ছে ট্রায়াঙ্গুলার স্পাইন দ্বারা। আর কী ভাগে ভাগ করতেছে, সুপ্রাস্পাইনাস আর ইনফ্রাস্পাইনাস সাথে। দেখো এই যে এটা বলে যে ডরসাল স্পাইন হলো কনভেক্স, আর এটা ডিভাইডেড বাই ট্রায়াঙ্গুলার স্পাইন, তা তিন কোণাকার স্পাইন দ্বারা সেটা বিভক্ত হয়েছে। আর এটার উপরের পার্টটাকে বলতেছি, এই যে এটার উপরের পার্টটাকে বলতেছি হলো সুপ্রাস্পাইনাস ফসা, আর নিচের পার্টটাকে বলতেছি আমরা ইনফ্রাস্পাইনাস ফসা। দ্য কোস্টাল সারফেস ইজ অকুপাইড বাই দ্য কনকেভ সাবস্কেপুলার ফসা টু ফিট অন দ্য কনভেক্স চেস্ট ওয়াল। চেস্ট ওয়ালের সাথে লেগে থাকে। আর এই যে হলো কোস্টাল সারফেস হলো কি কনকেভ, এই যে কোস্টাল সারফেসটা হলো একটু কনকেভ, আর এটা চেস্ট ওয়ালের সাথে লেগে করে থাকছে, অকুপাই করে থাকছে। আর লাস্টে থিকেস্ট ল্যাটারাল বর্ডার এটা একটু মোটা, রানস ফ্রম দ্য গ্ল্যানয়েড ক্যাভিটি অ্যাবাভ টু দ্য ইনফিরিয়র অ্যাঙ্গেল ভ্যালো। এটা বলছে যে যেই ল্যাটারাল বর্ডারটা আছে সেটা হলো গ্ল্যানয়েড ক্যাভিটির নিচ থেকে শুরু হয়েছে আর ইনফিরিয়র অ্যাঙ্গেলের উপর পর্যন্ত আছে, ঠিক আছে। যে এটা পুরোটা হলো ল্যাটারাল বর্ডার, এটা হলো বাম সাইডের বোনস, আর এটা হলো ডান সাইডের বোনস, ঠিক আছে। যদি আমরা ধরি বলতে হবে যে কি ল্যাটারাল আর গ্ল্যানয়েড অ্যাঙ্গেল কী করতেছে, গ্ল্যানয়েড ক্যাভিটি করতেছে, বিয়ার করতেছে। যেহেতু গ্ল্যানয়েড ক্যাভিটি ল্যাটারাল সাইডে থাকবে, যে এটা দেখো আমরা ল্যাটারাল সাইডে আছে, মিডলাইন যেটা মিডলাইন থেকে দূরে আছে, এটাও গ্ল্যানয়েড ক্যাভিটি এটাও গ্ল্যানয়েড ক্যাভিটি দূরে থেকে মিডলাইন থেকে দূরে আছে যেটা গ্ল্যানয়েড ক্যাভিটি। তারপর পরের লাইন বলছে কি ডরসাল সারফেস, যেমন ডরসাল সারফেস এইটা আমাদের ডরসাল সারফেস হলো যে এটার হলো যে এটা ডরসাল সারফেস, তা কি হচ্ছে পিছনের দিকে আছে, আর সেটা কি কনভেক্স, পিছনের দিকে কনভেক্স। আর এটার মধ্যে দেখা গেছে কী করতেছে, ডরসাল সারফেসটা একটা ট্রায়াঙ্গুলার স্পাইন দিয়ে বিভক্ত হয়ে যাচ্ছে, এই যে ট্রায়াঙ্গুলার স্পাইন দিয়ে বিভক্ত হচ্ছে, এটারও ট্রায়াঙ্গুলার স্পাইন দিয়ে বিভক্ত হচ্ছে। আর এটার উপরের পার্টটাকে বলতেছে স্পাইনাস প্রসেস, আর নিচের পার্টটাকে বলতে সুপ্রাস্পাইনাস ফসা, আর নিচের ইনফ্রাস্পাইনাস ফসা। তেমনি এটারও সুপ্রাস্পাইনাস ফসা, আর এটা হলো ইনফ্রাস্পাইনাস ফসা দিয়ে বিভক্ত হইতেছে, আর এটা হলো কনভেক্স। আর এটার কোস্টাল সারফেস হলো যে এটা কোস্টাল সারফেসটা হলো কনকেভ, আর থিকেস্ট ল্যাটারাল বর্ডার। আর যে থিকেস্ট ল্যাটারাল বর্ডারটা কী হচ্ছে গ্ল্যানয়েড ক্যাভিটি থেকে একবার ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত, এতটুকু পর্যন্ত হইলো ল্যাটারাল বর্ডার। এই জন্য এটা রাইট সাইডের বোনস, আর এটা হলো লেফট সাইডের বোনস।
তারপর আসছে হলো ফিচার্সের মধ্যে হলো সারফেসের ভিতর আছে দি কোস্টাল সারফেস বা সাবস্কেপুলার ফসা। এখানে কোস্টাল সারফেসের একটা নাম হলো কি সাবস্কেপুলার ফসা। এই যে যদি এখানে দেখো চিত্রতে যে কোস্টাল সারফেস এটা বা সাবস্কেপুলার ফসা। আমরা বর্ডারটাগুলো শেষ করে এই চিত্রতে যাব। এখানে দেখাচ্ছে সাবস্কেপুলার ফসা, যে এখানে কোস্টাল যেহেতু এটা কনকেভ গর্ত টাইপের, আর এটা এই জন্য এটা কোস্টাল সারফেস বা বলতেছে কি সাবস্কেপুলার ফসা ইজ কনকেভ। এতে কনকেভ লেখা আছে, কনকেভ অ্যান্ড ডাইরেক্টেড মিডিয়ালি অ্যান্ড ফরওয়ার্ড। এটা কি থাকতেছে, একটু মিডিয়ালি থাকতেছে, মিডিয়ালি বলতে যেদিকে মিডিয়ালি থাকতেছে আর একটু সামনের দিকে ফরওয়ার্ড। ইট ইজ মার্কড বাই দ্য 3 লঙ্গিটিউডাল রিজেস। এখানে 3টা লঙ্গিটিউডাল রিজ আছে। রিজগুলা এই যে রিজগুলা এই যে এগুলো হলো রিজ, হ্যাঁ 3টা লঙ্গিটিউডাল রিজ আছে, ঠিক আছে। রিজ দি অ্যানাদার থিক রিজ অ্যাডজয়েন্ট দ্য ল্যাটারাল বর্ডার। আর একটা থিক রিজ আছে যে এই বরাবর, এটা ল্যাটারাল বর্ডারের সাথে লাগানো। যে এটা হলো আরেকটা রিজ, সেটা ল্যাটারাল বর্ডারের সাথে অ্যাডজয়েন্ট মানে লাগানো। দিস part of the bone is almost rod-like. It acts as a lever for the action of the serratus anterior muscle. কি করতেছে, দিস পার্ট অফ দি বোন ইজ অলমোস্ট রড লাইক, ইট অ্যাক্টস এ লিভার। এখানে কি করতেছে, এখানে এই ল্যাটারাল পার্টটা কি করতেছে, স্যারাটাস এন্টেরিয়র মাসেলের লিভার হিসেবে কাজ করছে। লিভার মানে হলো দেখা গেছে ভার উত্তোলক এমন কিছু বোঝায় আর কি, মানে হেভি ওয়েট উঠানোর জন্য ব্যবহার করা। যেমন পুলি আছে, পুলি দিয়ে আমরা অনেক ভারী জিনিস উঠাই, মেশিন টেশিন। এই জন্য তেমনি এটা একটা লিভার হিসেবে কাজ করছে, স্যারাটাস এন্টেরিয়র মাসেল। আর স্যারাটাস মানে কী করতেছে, এখানে ওভারহেড অ্যাবডাকশন অফ দি আর্ম যদি পড়ি, ইট অ্যাক্ট অ্যাজ এ লিভার ফর দ্য অ্যাকশন অফ দ্য স্যারাটাস অ্যান্টেরিয়র ইন ওভারহেড অ্যাবডাকশন অফ দি আর্ম। আছে অ্যাবডাকশন করতে আমাদের সাহায্য করতেছে এই স্কেপুলার স্যারাটাস অ্যান্টেরিয়র মাসেল, এখানে লিভার হিসেবে বর্ণন করতেছে। আর স্যারাটাস অ্যাবডাকশনের সাথে মাথার ওভারহেড, মাথার উপরে পর্যন্ত করতে পারছে, এই যে অ্যাবডাকশন, এটাকে বলে অ্যাবডাকশন। দ্য ডরসাল, একটা আছে কি সারফেস, ডরসাল সারফেস, ঠিক আছে। দুইটা সারফেস, একটা হলো কোস্টাল সারফেস, একটা হলো ডরসাল সারফেস। ডরসাল সারফেস হলো এই পাশে, আর এটা হলো কোস্টাল সারফেস। ডরসাল সারফেস বরাবর যে স্পাইনটা থাকে এইদিকে আর উঁচু থাকে। আচ্ছা, ডরসাল সারফেস অ্যাটাচমেন্ট টু দ্য স্পাইন, এই যে অ্যাটাচমেন্ট টু দ্য স্পাইন অফ দি স্কেপুলার স্পাইনটাকে অ্যাটাচ করতেছে ডরসাল সারফেস, হ্যাঁ। এই যে ডরসাল সারফেস স্কেপুলার স্পাইনকে অ্যাটাচ করতেছে। তারপর which divided the surface into smaller supraspinous fossa and larger infraspinous fossa. এখানে যদি বলি ডরসাল সারফেসে স্পাইন দিয়ে ডিভাইড করে এটার উপরে গঠন করতেছে সুপ্রাস্পাইনাস ফসা, আর নিচে হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফসা। The two fossa are connected by the supraglenoid notch situated lateral to the root of the spine. Lateral to the supraglenoid. The two surfaces are connected by the supraglenoid notch. Situated lateral to the root of the spine, হ্যাঁ। যদি বলছি ল্যাটারাল সাইডে এদিকে আর কি, যেহেতু সরি স্পাইনটা এভাবে ধরি, এই যে ল্যাটারাল হলো যে এইদিকে সুপ্রাগ্ল্যানয়েড, এইভাবে সুপ্রাগ্ল্যানয়েড, হ্যাঁ কি বলছে নচ বা টিউবার কলা বলা যায়, এই বরাবর, হ্যাঁ সুপ্রাগ্ল্যানয়েড নচ, এর মাধ্যমে আর কি এরা হইতেছে কানেক্টেড হয়ে যাচ্ছে। সিচুয়েটেড ল্যাটারাল টু দ্য রুট অফ দি স্পাইন, যেহেতু আমার স্পাইন থাকে যেভাবে, আর ল্যাটারালি হলো যে এই সাইডে ল্যাটারালি, তো এই যে এইদিকে, হ্যাঁ এই যে এই বরাবর, এটা সুপ্রাগ্ল্যানয়েড নচ সিচুয়েটেড ল্যাটারাল টু দ্য রুট অফ দি স্পাইন। তারপর হলো বর্ডারের মধ্যে আছে সুপিরিয়র বর্ডার, ল্যাটারাল বর্ডার অ্যান্ড হলো মিডিয়াল বর্ডার, ঠিক আছে। সুপিরিয়র বর্ডার
ল্যাটারাল বর্ডার, মিডিয়াল বর্ডার। মিড লাইন বরাবর এখানে স্কেপুলা যদি ধরি, মিড লাইনের কাছে যেটা সেটা হলো মিডিয়াল বর্ডার, আর মিডিল থেকে দূরে যেটা সেটা হলো ল্যাটারাল বর্ডার, আর উপরে হলো সুপিরিয়র বর্ডার। সুপিরিয়র বর্ডার ইজ থিন, সুপিরিয়র বর্ডারটা হলো থিন, পাতলা, আর শর্ট আর ছোটো অন্যান্য বর্ডার থেকে। নিয়ার দ্য রুট অফ দি কোরাকয়েড প্রসেস, নিয়ার দ্য রুট অফ দি কোরা ইট প্রেজেন্স এ সুপ্রাস্কেপুলার নচ। এই যে এখানে সুপ্রাস্কেপুলার নচ আছে, এই যে এটা সুপ্রাস্কেপুলার নচ, সুপ্রাস্কেপুলার নচ থাকতেছে এখানে। তাহলে কি সুপিরিয়র বর্ডারটা থিন, শর্টার, আর এখানে প্রেজেন্ট কি কোরাকয়েড প্রসেসের কাছে এটা কি সুপ্রাস্কেপুলার নচ প্রেজেন্ট করে। তারপর ল্যাটারাল বর্ডার ইজ থিক, এই যে ল্যাটারাল বর্ডার ইজ থিক মানে একটু মোটা। অ্যাট দ্য আপার ইট প্রেজেন্টস এ ইনফ্রাগ্ল্যানয়েড টিউবারকল। কি বলছে এটা, অ্যাট দ্য আপার ইন উপরের দিকে ইট প্রেজেন্টস ইনফ্রাগ্ল্যানয়েড টিউবারকল রয়েছে। এই ঠিক এই জায়গায় একটা ইনফ্রাগ্ল্যানয়েড টিউবারকল রয়েছে। চিত্র দেখালে আরও বুঝতে পারা যাবে, আজকে দেখাবো ওরা একসাথে। তারপর কি মিডিয়াল বর্ডার ইজ থিন, মিডিয়াল বর্ডার হলো থিন মানে একটা হালকা। ইট এক্সটেন্ডস ফ্রম দ্য সুপিরিয়র অ্যাঙ্গেল, ইট এক্সটেন্ড ফ্রম সুপিরিয়র অ্যাঙ্গেল। এখানে সুপিরিয়র অ্যাঙ্গেল থাকে, তো এই সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে শুরু হচ্ছে টু দ্য ইনফিরিয়র অ্যাঙ্গেল, একবার এখান থেকে এতটুকু। হ্যাঁ, এই যে সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে এই যে এখান থেকে এতটুকু, সুপিরিয়র অ্যাঙ্গেল থেকে এখান থেকে এতটুকু, এটা হলো করতেছে, মিডিয়াল বর্ডারটা প্রেজেন্ট করতেছে। ঠিক তেমনি যে যদি আমি রাইট সাইডের বোনসের দেখাই যে সুপিরিয়র বর্ডার, তারপর এটা হলো ল্যাটারাল বর্ডার, এটা হলো মিডিয়াল বর্ডার। তারপর অ্যাঙ্গেলের মধ্যে হলো সুপিরিয়র অ্যাঙ্গেল, তারপর হলো ইনফিরিয়র অ্যাঙ্গেল, তারপর হলো ল্যাটারাল বা গ্ল্যানয়েড অ্যাঙ্গেল। ফার্স্ট হলো কি সুপিরিয়র অ্যাঙ্গেল, এটা হলো সুপিরিয়র অ্যাঙ্গেল। সুপিরিয়র অ্যাঙ্গেল, এই যেটা হলো সুপিরিয়র অ্যাঙ্গেল। তারপর কি ইনফিরিয়র অ্যাঙ্গেল, এটা নিচে দিল ইনফিরিয়র অ্যাঙ্গেল, আর এটা হলো কি ল্যাটারাল বা গ্ল্যানয়েড অ্যাঙ্গেল, ল্যাটারাল সাইডে যেটা আছে সেটাকে বলে ল্যাটারাল বা গ্ল্যানয়েড অ্যাঙ্গেল। ঠিক তেমনি এটার মধ্যেও এটা যদি বলি সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফিরিয়র অ্যাঙ্গেল, তারপর এই ল্যাটারাল সাইডে ল্যাটারাল অ্যাঙ্গেল বা গ্ল্যানয়েড অ্যাঙ্গেল। তারপর সুপিরিয়র অ্যাঙ্গেল ইজ কভার্ড বাই ট্রাপিজিয়াস, সুপিরিয়র অ্যাঙ্গেল মধ্যে ট্রাপিজিয়াস মাসল থাকে। তারপর ইনফিরিয়র অ্যাঙ্গেল ইজ কভার্ড বাই দ্য লেটিসিমাস ডোরসি, ইট মুভস ফরওয়ার্ড রাউন্ড দ্য চেস্ট হোয়েন আর্ম ইজ অ্যাবডাক্টেড। এখানে লেটিসিমাস ডোরসি মাসল থাকে, আর ইট মুভ ফরওয়ার্ডস, এটাকে স্ক্যাপুলাকে মুভ করছে চেস্টের দিকে হোয়েন আর্ম ইজ অ্যাবডাক্টেড হয়। ল্যাটারাল আর গ্ল্যানাইড ইজ ব্রড, ল্যাটারাল গ্ল্যানাইড অ্যাঙ্গেলটা হলো একটু বড়, ঠিক আছে। অ্যান্ড বিয়ার্স, যেটা ল্যাটারাল অ্যান্ড বিয়ার্স এ গ্ল্যানয়েড কেভিটি, বা যেটা দেখছে ল্যাটারাল অ্যাঙ্গেল যেটা আছে একটা গ্ল্যানয়েড কেভিটি বা গ্ল্যানয়েড পশা বিয়ার করতেছে। যেমন দেখা যাচ্ছে 6M যেটার মধ্যে গ্ল্যানয়েড পশা বিয়ার করতেছে। হুইচ ইজ ডাইরেক্টেড ফরওয়ার্ড ল্যাটারালি অ্যান্ড স্লাইটলি আপওয়ার্ড, দেখছিলাম আমি যদি দেখাই গ্ল্যানয়েড কী করতেছে সেটা, হুইচ ইজ ডাইরেক্টেড ফরওয়ার্ড, তারপর একটু ল্যাটারালি থাকতেছে আর স্লাইটলি আপওয়ার্ড। হ্যাঁ, ফরওয়ার্ড, ল্যাটারালি আর স্লাইটলি আপওয়ার্ড। তারপর প্রসেসের মধ্যে হলো স্পাইনাস প্রসেস, অ্যাক্রোমিয়ন প্রসেস, আর একটা হলো কোরাকয়েড প্রসেস। তিনটা প্রসেস, কোরাকয়েড প্রসেস। অ্যাক্রোমিয়ন প্রসেস তো এটা। তারপর ফার্স্ট হলো স্পাইন বা স্পাইনাস প্রসেস, এটা। হ্যাঁ, স্পাইন বা স্পাইনাস প্রসেস যে ট্রায়াঙ্গুলার প্লেট, এটা হলো একটা 3 কোণাকার, যদি এটা কাটা হয় তাহলে এটা 3 কোণাকার আকৃতি হয়, ঠিক আছে। বা নিচে কল্পনা করা যায় যেভাবে ধরলে যে 3 কোণাকার একটা আকৃতি আসতেছে, 3
কোনাকার এই যে আকৃতি, হ্যাঁ, এতটুকু পর্যন্ত হলো স্পাইনাস প্রসেস। যে বরাবর যদি আমরা করি, এই যে 3 কোনাকার একটা আকৃতি আসতেছে, এটা হলো স্পাইনাস প্রসেস। ইজ ট্রায়াঙ্গুলার প্লেট, বলছে ট্রায়াঙ্গুলার প্লেট বোন উইথ 3 বর্ডার্স অ্যান্ড 2 সারফেসেস। এটার মধ্যে আবার 3টা বর্ডার আছে, আবার 2টা সারফেসেস আছে। ইট ডিভাইডেডস ডরসাল সারফেস, ডরসাল দিকে, তারপর ডরসাল সারফেস অফ দি স্ক্যাপুলা ইনটু, এটা কী করতেছে, ইট ডিভাইডেড দ্য ডরসাল সারফেস অফ দি স্ক্যাপুলা ইনটু সুপ্রাস্পাইনাস অ্যান্ড ইনফ্রাস্পাইনাস ফসা। কী করতেছে, এটা হলো স্ক্যাপুলার, তো এটা ডরসাল সারফেস, স্ক্যাপুলার ডরসাল সারফেসকে ডিভাইডেড করতেছে কি সুপ্রাস্পাইনাস ফসা আর ইনফ্রাস্পাইনাস ফসাতে। ইটস পোস্টেরিয়র বর্ডার ইজ কল্ড ক্রেস্ট অফ দি স্পাইন। এটার পোস্টেরিয়র যে বর্ডারটা আছে, এটার পোস্টেরিয়র যে বর্ডারটা আছে, যেদিকে পোস্টেরিয়র বর্ডার যদি পিছনে থাকবে, যে এভাবে পিছনে আমরা যদি ধরে দেখাই, ঠিক আছে, স্যারকে কিন্তু ঘুরে দেখানো যাবে না, এভাবে বলতে হবে পোস্টেরিয়র বর্ডার, ঠিক আছে, যে বর্ডারগুলো আছে। কিন্তু আমি বোঝানোর জন্য দেখাচ্ছি এদিকে, এটা হলো পোস্টেরিয়র বর্ডার, এটাকে বলা হয় ক্রেস্ট অফ স্পাইন। হ্যাঁ, ক্রেস্ট হ্যাজ আপার অ্যান্ড লোয়ার লিপ। এটার মধ্যে 2টা লিপ আছে, একটা হলো আপার লিপ, এটা হলো লোয়ার লিপে, যেভাবে দেখা যায় আপার লিপ, লোয়ার লিপ, আপার লিপ, লোয়ার লিপ, উপরেটা হলো আপার লিপ আর নিচেটা হলো লোয়ার লিপ। তারপর হলো অ্যাক্রোমিয়নের হলো আবার 2টা বর্ডার আছে। এটা হলো যে অ্যাক্রোমিয়ন, এটা হলো অ্যাক্রোমিয়ন, এটার মধ্যে আবার 2টা বর্ডার আছে, 2টা বর্ডার মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল। ঠিক আছে, যদি আমরা যে অ্যাক্রোমিয়ন এদিকে এভাবে ধরি, মিডিয়াল বর্ডারটা হবে যে এদিকে, হ্যাঁ, এই যে মিডিয়াল বর্ডারটা এদিকে থাকবে আর ল্যাটারাল বর্ডার এদিকে থাকবে। এই যে মিডিয়াল বর্ডার হবে এটা, আর এটা হবে ল্যাটারাল বর্ডার। আর সুপিরিয়র সারফেস, 2টা সারফেস, সুপিরিয়র সারফেস আর একটা হলো ইনফিরিয়র সারফেস। এখানে সুপিরিয়র সারফেসটা হলো উপরে, যদি এভাবে বুঝটা ধরি, সুপিরিয়র সারফেস, এটা হলো উপরটা সুপিরিয়র সারফেস আর নিচেরটা হলো ইনফিরিয়র সারফেস। যে নিচেরটা হলো ইনফিরিয়র সারফেস, উপরটা হলো সুপিরিয়র সারফেস, নিচেরটা হলো ইনফিরিয়র সারফেস। আর এটা কি আছে, অ্যান্ড এ ফ্যাসেট ফর ক্লাভিকল। এখানে থাকে, একটা ফ্যাসেট থাকে সামনের দিকে, ফ্যাসেট থাকে, এখানে ক্লাভিকল এসে অ্যাটাচ হয়। তারপর হলো এটা হলো কোরাকয়েড প্রসেস। কোরাকয়েড প্রসেস ডাইরেক্টেড ফরওয়ার্ড, এটা ফরওয়ার্ড সামনের দিকে আছে, স্লাইটলি ল্যাটারালি আছে। ইট ইজ ব্যান্ড ফিঙ্গার লাইক, এটা ফিঙ্গারের মতো ব্যান্ড করে আসছে মনে হচ্ছে। এই যে এটা, এই অংশটা, এই যে অংশটা, এটা হলো ফিঙ্গারের মতো মনে হয় ব্যান্ড করে আছে। এই যে এটা যদি দেখাই, মনে হয় ফিঙ্গারের মতো ব্যান্ড করে আছে। কোরাকয়েড প্রসেস। তারপর ইট ইজ ব্যান্ড ফিঙ্গার লাইক, ইট ইজ অ্যাটাভিস্টিক টাইপ অফ এপিফাইসিস। এখানে অ্যাটাভিস্টিক টাইপ অফ এপিফাইসিস, এটার যে এপিফাইসিসটা হয় সেটার মধ্যে একটা টাইপ আছে হলো অ্যাটাভিস্টিক। এবং হিস্টোলজি পড়া হয় সেগুলোতে এগুলো আর কি বলা থাকে খুব ভালোভাবে। এবং যে চিত্রতে আসি, ঠিক আছে, আমরা যদি প্রথমে হিসেবে করি, বর্ডার হিসেবে ধরি, এই যে এই সাইডে হলো এটা হলো রাইট স্কেপুলা, হ্যাঁ, এটা হলো রাইট স্কেপুলা, আর এটা হলো ডরসাল সারফেস, এই যে ডরসাল সারফেস, এটা হলো ডরসাল সারফেস। হ্যাঁ, এই যে এটা হলো আমাদের লেফট সাইডের বোনস, এটা হলো রাইট সাইডের বোনস। হ্যাঁ, এই যে এটা হলো রাইট, যেটা দেখাচ্ছে সেটা হলো রাইট। এই যে এই সাইডটা আমাদের এই ভিউটা এখানে চিত্রের মধ্যে উঠানো হয়েছে। ঠিক আছে, আমি ধরে রাখি এটা, তাহলে বোঝাতে পারো। তো চিত্রটা যেহেতু এদিক থেকে তোলা হয়েছে ছবিটা, তো এদিক থেকে আর কি বোঝানো যাচ্ছে যে ঘুরাইলে উল্টা হয়ে যাচ্ছে আর কি। তো এখানে হলো রাইট স্কেপুলা, এটা হলো ডরসাল সারফেস। ঠিক আছে, এটা হলো কনভেক্স টাইপের ডরসাল সারফেস। ঠিক আছে, আর এটারে স্পাইন দিয়ে 2টা ভাগে ভাগ করছে। একটা হলো কি জানি সুপ্রাস্পাইনাস ফসা, এই যে সুপ্রাস্পাইনাস ফসা, আর এটা হলো ইনফ্রাস্পাইনাস ফসা ভাগ করছে। আর এটা কি করছে, এটা কি দিয়ে কে ভাগ করছে, যে ক্রেস্ট অফ দি স্পাইন। হ্যাঁ, ক্রেস্ট অফ দি স্পাইন 2টা ভাগে ভাগ করছে। এগুলো গেল। তারপর এটা হলো এই সাইডটা হলো ল্যাটারাল সাইডে হলো, এইভাবে দেখছি, ল্যাটারাল সাইডে হলো ল্যাটারাল বর্ডার, আর মিডিয়াল সাইডে হলো মিডিয়াল বর্ডার। ঠিক আছে, যেহেতু মিডলাইনের কাছাকাছি যেটা সেটা হলো মিডিয়াল বর্ডার, আর মিডলাইন থেকে দূরে যেটা সেটা হলো ল্যাটারাল বর্ডার। যেটা হলো ল্যাটারাল বর্ডার, আর এটা হলো মিডিয়াল বর্ডার। তারপর এখানে থেকে টিউবারকল বলছিলাম, ইনফ্রাগ্ল্যান্ডার টিউবারকল। ঠিক আছে, তারপর এখানে থাকলো আর একটা নচের কথা বলছিলাম, যে সুপ্রাস্কেপুলার নচ,
আর প্রসেস, হ্যাঁ, এই যে প্রসেসের মধ্যে আছে 3টা প্রসেস থাকে। স্পাইনাস প্রসেস একটা, এটা হলো স্পাইনাস প্রসেস, আর একটা হলো অ্যাক্রোমিয়ান প্রসেস, এই যে অ্যাক্রোমিয়ান প্রসেস লেখা এখানে, অ্যাক্রোমিয়ান প্রসেস। আর হলো এটা হলো কি কোরাকয়েড প্রসেস, ঠিক আছে। এই 3টা প্রসেস গেল। তারপর ওই যে এখন আসে এটা কি রাইট স্কেপুলা, আর এটা হলো কোস্টাল সারফেস। এখন এটা এইভাবে ছবি এই সাইড থেকে ছবিটা তোলা হয়েছে, যার কারণে এই ভিউটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখানে দেওয়া হয়েছে যে ফার্স্ট আবারও যদি হিসেবে যাই আমরা, এখানে অ্যাঙ্গেলগুলো বলি যে সুপিরিয়র অ্যাঙ্গেল, এই বরাবর সুপিরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে, সুপিরিয়র অ্যাঙ্গেল। তো উল্টা হিসেবে এইভাবেই করতেছে হন, কারণ ছবিটা যে এইভাবে ধরে এইভাবে তুলছে আর ছবিটা, তাই এই ভিউটা আসতেছে। তাই হলো সুপিরিয়র অ্যাঙ্গেল এই যে এইদিকে। আচ্ছা, সুপিরিয়র অ্যাঙ্গেল, তারপর ইনফিরিয়র অ্যাঙ্গেল নিচের দিকে। বোস যখন সাইড ডিটারমিনেশন রাইট সাইড না লেফট সাইড বোঝার উপায় হলো যে সবসময় ইনফিরিয়র অ্যাঙ্গেল নিচের দিকে দিব, সুপিরিয়র অ্যাঙ্গেল উপরের দিকে দিব, আর গ্ল্যানার ক্যাভিটিটা এদিকে দিব, ডরসাল সার্ভেটা আমার নিচের দিকে দিব, আর এই কোস্টাল সার্ভিসটা এদিকে দিব। তাহলেই বোঝা যাবে সেটা রাইট সাইডে না লেফট সাইডে। যেমন এই দেখো, এটা লেফট সাইডে কোস্টাল, আমি কী করলাম, কোস্টাল সার্ভিসের সামনে দিলাম, এটা কোস্টাল সার্ভিস সামনে দিলাম, আর ইনফিরিয়র অ্যাঙ্গেল নিচে দিলাম, সুপিরিয়র উপরে। তাহলেই বোঝা যায় এটা কোন সাইডে। গ্ল্যানার ক্যাভিটি যদি এদিকে থাকে তাহলে সেটা হলো লেফট সাইডে, আর গ্ল্যানার ক্যাভিটি যদি এই সাইডে থাকে সেটা হলো রাইট সাইডে। আর এখানে হলো গেল সুপিরিয়র অ্যাঙ্গেল গেল, আর ইনফিরিয়র অ্যাঙ্গেল গেল। তারপর হলো মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার, এদিকে হলো মিডিয়াল বর্ডার, এদিকে হলো ল্যাটারাল বর্ডার, ঠিক আছে। চিত্রের মধ্যে যেহেতু ছবিটা এইভাবে তোলা হয়েছে তাই উল্টা বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর যে এটা হলো গ্ল্যানাইট ক্যাভিটি, এই গ্ল্যানাইট ক্যাভিটি। তারপর সুপ্রা গ্ল্যানাইট টিউবারকল, এখানে থাকে সুপ্রা গ্ল্যানাইট টিউবারকল থাকতেছে। তারপর এটা হলো যে সামনের দিকে যেটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। তারপর এটা হলো অ্যাক্রোমিয়ান প্রসেস, যেটা দেখা যাচ্ছে এইভাবে, যে এদিক থেকে অ্যাক্রোমিয়ান প্রসেস, এটা কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস। তারপর এখানে একটা ফেসেট থাকে, এই যে এখানে একটা ফেসেট থাকে, যে দেখা এইভাবে এইদিকে ফেসেট থাকে, যে ফেসেট পর আর্টিকুলেশন অফ ক্ল্যাভিকল এখানে অ্যাটাচড হয়। আর এই যে উপরটা হলো সুপিরিয়র বর্ডার, হ্যাঁ। আর এখানে সুপ্রাস্কেপুলার পশ্চার আরেকটা নাম হলো কি কোস্টাল সারফেস, ঠিক আছে, কোস্টাল সারফেস। এটা হলো কনকেভ টাইপের। এই হলো চিত্র, ঠিক আছে, ওকে।